দারুণ ব্যাপার, স্মাইল করে দিয়েছে। আপনি তো তনু ম্যাডামকে হাসিয়ে দিলেন একেবারে। আপনাদের দুজনের টেস্ট কিন্তু বেশ ভালোই মিলেছে দেখছি মিউজিকের ব্যাপারে। এক্সকিউজ মি, আর কতক্ষণ লাগবে? জিজ্ঞেস করছি কতক্ষণ লাগবে। আমার মনে হচ্ছে বাঁ দিকে গেলে পরে একবারে 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে। ভাই লেফটে ঢোকো, সোজা হাইওয়েতে উঠবে। জেসমিনের ভালোবাসা এটা আমাকে কোথায় নিয়ে এলো? আজ তনুর কাছে মুখ লুকোতে হচ্ছে। নমস্কার। না না, আমাদের কিছু লাগবে না, থ্যাংক ইউ। এক মিনিট, আমি গভর্নমেন্ট থেকে আপনাদের উদ্ধার করতে এসেছি। আরে দিদি, আমরা ধার নিও না, দিও না, থ্যাংক ইউ। আরে ম্যাডাম, ধার নয়, উদ্ধার। উদ্ধার উদ্ধার? হয়তো এটা আপনি দেখেননি। এটা হলো নারী উত্থান সংস্থা, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। আচ্ছা আচ্ছা, তাহলে বলুন। আরে আপনি তো বেশ অদ্ভুত। আমি করতে এসেছিলাম আপনাদের উদ্ধার, আর আপনি খুললেনই না আপনার বাড়ির দ্বার। আরে দিদি, সরি সরি। আচ্ছা, তাহলে তুমি এখানেই কাজ করো? হ্যাঁ দিদি। তাহলে এই স্কিমটা তো তোমার জন্য একদম বেস্টেস্ট বেস্ট হবে। তাই বুঝি? হ্যাঁ হ্যাঁ, আসলে কি বলতো, এই যে গভর্নমেন্ট আছে না, এই হোম ওয়ার্কার্সদের 25 লক্ষ টাকা করে দিচ্ছে, তাও আবার একদম ফ্রি। 25 লাখ ফ্রিতে। থ্যাংক ইউ দিদি। তবে বাড়িটা বেশ সুন্দর। বাড়ির মালিক আছে বাড়িতে? না, ওনারা তো বাইরে গেছেন। জানি রে বোকা, সেই জন্যই তো এসেছি। চলুন না, আমরা ভেতরে গিয়ে কথা বলি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আর ওই 25 লাখটা ক্যাশে দেবে নাকি? হ্যাঁ বলছি। হ্যালো হ্যালো অঙ্গদ, রিয়া, রিয়া। কিচ্ছু হবে না রিয়ার, কিছু হতে দেবো না আমি আমার রিয়ার। রিয়া চিন্তা করো না, পপিন্স আসছে। রিয়া কোথায়? নাতনিকে নিতে এসেছি। তোমার কাছে 1 মিনিটের জন্য ছাড়বো না। তোমার হাতে রিয়ার বাবা মার রক্ত লেগে আছে। তোমার জন্যে আজকে রিয়ার জীবনে ওর বাবা মার ছায়া পর্যন্ত নেই। দাদা, আপনার নাম্বারটা একটু দিন। হ্যাঁ ম্যাম, নোট করুন 9876262650। আমি আপনাকে রিয়ার ফটো পাঠাচ্ছি, আপনি যদি কোথাও দেখেন প্লিজ আমাকে জানাবেন। ওকে ম্যাম। ম্যাম, আপনার সাথে কারো শত্রুতা নেই তো? আমি বলছি যে এরকম নয় তো যে রিয়াকে কেউ কিডন্যাপ করেছে? এটা রিয়ার দিদার কারসাজি না তো? তার কাছে জিজ্ঞাসা করতে পারবো না। তনু ম্যাডাম একটা স্টুপিড আপনি। এটা আমি কি করলাম? এত বড় ভুল কি করে করলাম আমি? কি দরকার ছিল রিয়াকে নিয়ে আসার এখানে? কোনো কারণ তো নিশ্চয়ই আছে যার জন্য অঙ্গদ রিয়াকে বাইরে যেতে দেন না। অঙ্গদ, রিয়া, রিয়া ও আমার সাথেই ছিল, আমার চোখের সামনে ছিল। জানি না হঠাৎ করে ও কোথায়। আপনি বাড়ি যান। কিন্তু আমি এভাবে কি করে? আপনি বাড়ি ফিরে যান।
পাতেও তোর জায়গা হবে না। বাবলি, কাল আমি আর স্যার যখন বাইরে ছিলাম তখন কেউ এসেছিল বাড়িতে? রিয়ার ডল মিসিং ছিল, আর আমার মনে হয় রিয়ার ডলটা যে নিয়ে গিয়েছিল সেই রিয়াকে নিয়ে গেছিল। আপনি আমায় বলতে পারবেন কেউ এসেছিল কিনা? ওই ম্যাডাম, একটা মহিলা এসেছিল। উনি বলছিলেন যে গভর্নমেন্টের পক্ষ থেকে এসেছেন আর কোনো ইন্স্যুরেন্সের কথা বলছিলেন। আমি গভর্নমেন্ট থেকে আপনাদের উদ্ধার করতে এসেছি, নারী উত্থান সংস্থা। আসুন ভেতরে গিয়ে কথা বলি, আর আমি ওনাকে বাড়ির ভিতরে নিয়ে আসি। আমাকে ক্ষমা করে দিন বাবলি, ম্যাডাম, আপনি প্লিজ আমার ভুল হয়ে গেছে। কিন্তু এই ব্যাপারটা তো লাইটলি নিলে চলবে না। রিয়ার সেফটির বিষয়। বাবলি, ওই মেয়েটাকে দেখতে কেমন? উনি খুব খুব সুন্দরী ছিলেন, ওই 21-22 বছর, আর ওনার হাতে একটা কাটা দাগও ছিল। আমি খুব ভালো করে জানি যে তুই এখন ওই মেয়েটার কথাই ভাবছিস যে তোর রিয়াকে তুলে নিয়ে গেছিল, কিন্তু তুই কি করে জানবি যে ওই মেয়েটা তো আমি, তোর জাসমিন? তুমি যেই হও না কেন, আমি তোমায় ঠিক খুঁজে বের করব। কিন্তু তুই আমার কথা কোনোদিনও ভাবতেই পারবি না তনু, কারণ আমি তো কানাডায় আছি। এই নেকলেসটা ছিঁড়লো কি করে? এটা নিশ্চয়ই উনি ছিঁড়েছেন, চুরি করতে গেছিলেন হয়তো, তারপর ছিঁড়ে গেছে। না বাবলি, যদিও চুরি করতে চাইতো তাহলে এই ভাঙা নেকলেসটাও তুলে নিয়ে যেত। ওর উদ্দেশ্য ছিল শুধু এটা ভাঙা। কিন্তু এইসব করার পিছনে ওর কি মোটিভ থাকতে পারে? কাল মল থেকে যে বাচ্চাটা মিসিং হয়েছে এটা তারই ফটো। আপনি কাউকে ভেতরে যেতে বা বেরোতে দেখেছেন যাকে দেখে আপনার সন্দেহজনক মনে হয়েছে? ম্যাডাম, কালকে একটা মহিলা এসেছিলেন, ওর মা মনে হচ্ছিল না কিন্তু। আপনি ওর মুখটা দেখতে পেয়েছিলেন নাকি ও মাস্ক পরেছিল? না ম্যাডাম, আসলে মুখে মাস্ক পরেছিল তো, আর এত তাড়াহুড়োতে ছিল যে মুখটা ভালো করে দেখতেই পাইনি। দাদা, আপনি যদি কোনো কিছু জানতে পারেন তাহলে প্লিজ আমাকে ইনফর্ম করবেন। শিওর ম্যাডাম। থ্যাংক ইউ। হ্যাঁ ম্যাডাম, ওনার সাথে একটা বাচ্চা ছিল আর ওনার হাতে চোট ছিল। ঠিক আছে। ও ওই 21-22 বছর, আর ওনার হাতে একটা কাটা দাগও ছিল। সবাই একটাই কথা বলছে, এই মেয়েটা আসলে কে? মল থেকে ফোন। হ্যাঁ দাদা বলুন। কি পার্কিং এ চাবি পাওয়া গেছে? হ্যাঁ ম্যাডাম, আর এই চাবি এখানকারই কোনো একটা হোটেলের ম্যাডাম। এসে দেখে যান, হয়তো কোনো কাজে লাগতে পারে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। থ্যাংক ইউ।
এখন কেন ফোন করছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আপনি একদম টেনশন করবেন না, আমি কালই বরুণের সঙ্গে দেখা করে নিচ্ছি, আপনি আপনার ফটোগুলো পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ, বাই। দেখো, যে যার তালে রয়েছে। যাই হয়ে যাক জ্যাসমিন, তোকে টাকা রোজগার করার জন্য এই কাজটা তো করতেই হবে। তনু, 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 একটু সরুন প্লিজ, সরুন, এনার অবস্থা খুব ক্রিটিক্যাল। আপনারা সরছেন না কেন? প্লিজ সরুন।